তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারের এমন একটা সেটিং দেখাবো যেটার মাধ্যমে আপনি এখন থেকে আপনার মেসেজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোন কোন ব্যক্তিরা আপনাকে মেসেজ করবে আর কোন কোন ব্যক্তিরা আপনাকে মেসেজ করতে পারবে না। কারণ অনেক সময় কি হয়, আমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে এমন কিছু আননোন ব্যক্তিরা চলে আসে, তারা আমাদেরকে দিনের পর দিন মেসেজের পর মেসেজ করতে থাকে। আর এই ধরনের ঘটনা কিন্তু অনেক সময় মেয়েদের প্রোফাইলের ক্ষেত্রে হয়। তো আজকে আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো সেটা সাহায্যে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন যে কোন ব্যক্তি আপনাকে মেসেজ করবে আর কোন ব্যক্তি আপনাকে মেসেজ করতে পারবে না। তো এসব সেটিং যদি আপনাদেরকে জানতে হয় বা শিখতে হয়, তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তার একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে কথা না পারি ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো এখন আমরা চলে যাব সবার প্রথম প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করে নেব ফেসবুক মেসেঞ্জার। তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে যখন যেই অ্যাপটা নিয়ে আপনারা কাজ করবেন সেই অ্যাপটাকে আগে চেক করে দেখে নেবেন সেটা আপডেট করা আছে কি না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ফেসবুক মেসেঞ্জারটা আপডেট করা আছে, যার জন্য এটা ওপেন দেখাচ্ছে। তো আমি এটাকে এখন ওপেন করে নিচ্ছি। তো আপনারা যদি আপডেট করা না থাকে তো আপনারা অতি অবশ্যই সবার প্রথম আপডেট করে নেবেন। তো মেসেঞ্জারটা আপডেট করার পরে ওপর দিকে একটা 3 লাইন চিহ্ন দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। ওটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। আর ওপর দিকে দেখুন একটা সেটিংসের অপশান দেখতে পাচ্ছেন, তো ওটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম আরও একটা পেজ খুলে গেল। তো এখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখান থেকে আমরা একটা সেটিং খুঁজে বার করে নেব। সেটা হচ্ছে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, তো এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি, তো এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে। আর এখানে যেই 4টে অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই 4টে অপশানকে আপনাদের একটু সেটিং করে নিতে হবে। তো সবার প্রথম আমি উপরের এই অপশানটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি পিপল উইথ ইওর ফোন নাম্বার। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন পেজ খুলে গেল। আর এখানে দেখুন 3টে অপশান দেওয়া আছে। তো আমরা যদি সবার প্রথমে এই অপশানটা যদি টিকমার্ক করে রাখি তাহলে কী হবে, আপনার ফোন নম্বর যেসব ব্যক্তিরা মানে সেভ করে রাখবে, ধরুন ওই ফোন নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন, তো ওই ফোন নাম্বারটা আপনার আদার্স কোনো বন্ধুবান্ধবের কাছে সেভ করা আছে, তো ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে। যদি আমরা এটার মধ্যে টিকমার্ক করি তাহলে কী হবে, ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে, বাট তারা কিন্তু সরাসরি মেসেজ করতে পারবে না। আপনি যদি এটার মধ্যে টিকমার্ক করে রাখেন তাহলে কী হবে, ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে মেসেজ করতে পারবে না, বাট আপনার প্রোফাইলে তারা ঘাঁটতে পারবে বা আমরা প্রোফাইলে ছবি দেখতে পারবে, ফটো দেখতে পারবে, বাট তারা কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এটাকে টিকমার্ক করে রাখবেন, তাহলে কী হবে আপনাকে যে কেউ মেসেজ পাঠাতে পারবে। বাট আপনি যদি মনে করেন যে না আমাকে কেউ মেসেজ করবে না, তাহলে আপনি এটার মধ্যে সিলেক্ট করে দেবেন। বা আপনি যদি মনে করেন যে না কেউ তো ব্যক্তি আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে, তাহলে আপনি এটার মধ্যে টিকমার্ক করতে পারবেন। মানে আপনার মেসেঞ্জার আপনি কন্ট্রোল করবেন যে কে আপনাকে মেসেজ করবে আর কে আপনাকে মেসেজ করতে পারবে না। তো এটা ছিল এর কাজ। তো আমরা এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে আমরা এবার এটার মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে সেম দেখুন ওরকম আরও একটা পেজ এখানেও খুলে গেল। আর এখানে দেখুন ওই সেম 3টে অপশান দেওয়া আছে। আর ওপরে হেডিংটা দেখুন কি লেখা আছে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক। মানে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যে সমস্ত ফ্রেন্ডরা আছে তাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে যে সমস্ত ফ্রেন্ডরা আছে তাদেরকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বলা হয়। এবার তাদের মধ্যে যে সমস্ত ফ্রেন্ডরা আছে তারা আপনাকে মেসেজ করবে নাকি মেসেজ রিকোয়েস্ট পাঠাবে নাকি তারা আপনাকে মেসেজ করতে পারবে না, সেটা আপনি এখান থেকে
কন্ট্রোল করতে পারবেন। এটাতে টিকমার্ক করলে সে আপনাকে মেসেজ করতে পারবে, এটার মধ্যে টিকমার্ক রাখলে পারে সে আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর এটার মধ্যে টিকমার্ক করলে সে আপনাকে মেসেজ রিকোয়েস্টও পাঠাতে পারবে না। এটাই হচ্ছে এর কাজ। তবে এখানে একটা কথা বলে রাখি, এই মেসেজ রিকোয়েস্ট যেটা আছে এটা যারা পাঠাবে এটা আপনি কোথায় দেখতে পাবেন সেটা আমি আপনাকে সবার লাস্টে দেখিয়ে দেবো। তো আমরা এবার এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানেও সেম চার্ট খুলে গেল। এখানেও দেখুন ওই সেম 3টে অপশান দেওয়া আছে, আর এখানে হেডিংয়ে দেওয়া আছে পিপল ইন ইউর ফেসবুক গ্রুপস। মানে আপনি যদি কোনো গ্রুপসের মধ্যে থাকেন, হয়তো আপনি কোনো গ্রুপের মধ্যে অ্যাড আছেন, সেখানে হয়তো আপনারা গ্রুপের মধ্যে চ্যাটিং করেন, তো সেখানকার মধ্যে কোনো ফ্রেন্ডস যদি আপনাকে মেসেজ করতে চায় সেটাকেও কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনি যদি এটার মধ্যে টিকমার্ক রাখেন তাহলে সে আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে। আপনি যদি এটার মধ্যে টিকমার্ক রাখেন তাহলে সে আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর এটাই টিকমার্ক রাখলে সে আপনাকে রিকোয়েস্টও পাঠাতে পারবে না। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে আসার পরে এবার আমরা লাস্ট এই অপশানটার মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে যাচ্ছে, আর এখানে মাত্র 2টো অপশান দেওয়া আছে। তো উপরে হেডিংয়ে দেওয়া আছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক। মানে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যেসব ফ্রেন্ডরা আছে আর তাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে যেসব ফ্রেন্ডরা আছে মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, তার বাইরে মানে আদার্স যেসব আননোন ফ্রেন্ডরা আছে তাদেরকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এটার মধ্যে টিকমার্ক রাখেন তাহলে সেসব ব্যক্তিরা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর আপনি যদি এটার মধ্যে টিকমার্ক করে দেন তারা কিন্তু আপনাকে মেসেজ রিকোয়েস্ট সেটাও কিন্তু পাঠাতে পারবে না। তো সেটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এবার আমি আপনাকে লাস্ট যেটা দেখাবো, এই মেসেজ রিকোয়েস্ট যারা আপনাকে পাঠাবে এটা আপনি কোথায় দেখতে পাবেন, চলুন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ব্যাক করে আসার পরে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট, এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এই পেজটা আসার পর দেখুন এখানে যে সমস্ত ফ্রেন্ডদের দেখতে পাচ্ছেন এরা আমাকে মেসেজ রিকোয়েস্ট করেছে। মানে যেসব ফ্রেন্ডস অফ ফ্রেন্ড যারা আছে বা আননোন ফ্রেন্ড যেগুলো আছে তারা আমাকে যে মেসেজ করেছে সেটা এখানে শো করছে। মানে যারা আমাকে মেসেজ রিকোয়েস্ট করেছে তারাই কিন্তু এখানে শো করছে। তো আমি চাইলে পারি এখান থেকে তাদেরকে রিপ্লাই দিতে পারি। তো যখনই আমি তাকে রিপ্লাই দিয়ে দেবো সে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার মেসেঞ্জারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে মেসেজ রিকোয়েস্টের কাজ। অথবা যেসব মেসেজগুলো স্প্যাম হয়ে যায় সেগুলো আপনি এখান থেকেও দেখতে পারেন। এখানে গেলে পরে কিছু ফ্রেন্ডদের খুঁজে পাবেন। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আপনার মেসেঞ্জারকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন, যে কে আপনাকে মেসেজ করবে, কে আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে, আর কারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবেন না সেটাকে আপনি আপনার মেসেঞ্জার থেকেই কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুবান্ধবকে এই ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে তারাও এই জিনিসটা জানতে পারবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা জিনিস দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে তারাও এই জিনিসটাকে জানতে পারবে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ।